আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব মুরগির মাংসের বারবিকিউ দিয়ে আলুর চপ। প্রথমে সকলকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের ইফতারি রাখতে পারেন এরকম একটা মুরগির মাংসের বারবিকিউ দিয়ে আলুর চপ। চলুন তাহলে বারবিকিউ আলুর চপের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি হাড়সহ মুরগির মাংস, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1/2 চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণে, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এত মশলা ঝামেলা করতে না চাইলে আপনারা এই পর্যায়ে বারবিকিউ মশলা অথবা বারবিকিউ সস দিয়ে এটাকে মাখিয়ে নিতে পারেন। সবগুলো মাংস আমি একদম হাড় পর্যন্ত ডিপ করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। একটু বেশি ঘন ঘন করে কেটে নিয়েছি যাতে ভালো করে ভেতর পর্যন্ত সব মশলা যায়। এবার এই মুরগিটিকে ম্যারিনেট করে রেখে দেবো ওভারনাইট। সারা রাত মাংসটি ম্যারিনেট হওয়ার পরে এবার মাংসটিকে ভেজে নেওয়ার পালা। একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবং সবগুলো মাংস এবার দিয়ে দিচ্ছি। এবার প্রথমে 5 মিনিট মাংসগুলোকে তেলের উপরে ভেজে নিব। পাঁচ মিনিট ভালো করে মাংসগুলোকে ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। আপনারা চাইলে পানির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে পারেন। মোট কথা মাংসটা সেদ্ধ হতে যতটুকু পরিমাণে পানি প্রয়োজন হবে অতটুকু পরিমাণেই পানি দিয়ে দিব। এবার সবগুলো মাংসকে ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। এবার দিয়ে দেবো বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ থেকে কিছুটা কম পরিমাণে জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, যে যতটা পরিমাণে পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নেবেন, আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এই পর্যায়ে সবগুলো মশলা ভালো করে মিশিয়ে মাংসটিকে ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটিকে ভালো করে কষানো হয়ে গেলে এবার এটিকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পালা। বারবিকিউর মাংসের মতো একদম পোড়া পোড়া করে এগুলোকে ভেজে নিব। একদম পোড়া পোড়া করে ভাজা হয়ে গেলে মাংসটিকে সাইড করে রাখছি। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি একটা শুকনো মরিচ ভাজা, তার মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পেঁয়াজের বেরেস্তা। এবার পেঁয়াজের বেরেস্তাটিকে মরিচের সাথে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে মাখিয়ে নিচ্ছি। এদিকে ভালো করে মাখানো হয়ে গেলে সাইড করে রাখছি। এবার এই আগের থেকে বারবিকিউ করা মাংসগুলোকে ছাড়িয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। হাড় বাদ দিয়ে সবগুলো মাংসকে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার আপনারা যদি ব্লেন্ড করতে না চান তাহলে মাংসগুলোকে একটা হামানদিস্তায় নিয়ে ভালো করে ছেঁচে নিতে পারেন, অথবা চাইলে হাত দিয়ে একদম গুঁড়ো গুঁড়ো করে নিতে পারেন। এই তো সবগুলো মাংস ছাড়ানো হয়ে গেছে। এবার ব্লেন্ড করে ভালো করে ঝরঝর করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি পরিমাণে গুঁড়ো করে নিয়েছি মাংসগুলোকে। মাংসের কিমা দিয়ে করলে এরকম টেক্সচার আসবে না, এজন্য আমি মাংসটিকে ভালো করে বারবিকিউ করে নিয়েছি আগে। এবার আগের থেকে পেঁয়াজের বেরেস্তার মিশ্রণটির মধ্যে মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আলু, সেদ্ধ আলু। এখানে আমি মাঝারি সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়ে নিয়েছি। এবার আলুর সাথে সবগুলো মাংসের মিশ্রণকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু আর কোনো উপকরণ যাবে না এই মিশ্রণটির মধ্যে। আপনারা লবণ টেস্ট করে নেবেন, যদি লবণ দেওয়ার প্রয়োজন হয় তাহলে কিছুটা লবণ দিয়ে নেবেন। এবার পছন্দ মতো শেপ দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আগের থেকে একটা ভাজা গরুর মাংস দিয়ে আলুর চপের রেসিপি আছে, আপনারা চাইলে সেটিকে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই তো এবার পছন্দ মতো শেপ দিয়ে এটিকে ভেজে নেওয়ার পালা। আপনারা চাইলে এটিকে ময়দার মিশ্রণে অথবা বেসনের মিশ্রণে কোটিং করে ভেজে নিতে পারেন। এবার আলুর চপগুলোকে ভেজে নেওয়ার জন্য বেসন গুলিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এবার সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো শুকনো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এই পর্যায়ে অল্প অল্প করে পানি দিয়ে বেসনটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। পানি একেবারে বেশি দিতে যাবেন না, এভাবে অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নেবেন।
বেসনটি যখন পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে গোলানো হয়ে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম তেল। হালকা গরম তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আগে থেকে পাকোড়া ভাজা তেলও দিয়ে নিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো ভালো করে গুলিয়ে নিলে আমাদের বেসনের মিশ্রণটি তৈরি। এবারে তেলের মধ্যে 2-3 ফোঁটা বেসন দিয়ে দেখছি তেল গরম হচ্ছে কিনা। যদি বেসনের মিশ্রণটি উঠতে দেরি করে তাহলে বুঝবেন তেলটা গরম হয় নাই, আর যদি দেখেন এরকম সাথে সাথে উঠে গিয়েছে তাহলে বুঝবেন এটা গরম হয়ে গিয়েছে। এবারে আলুর চপগুলোকে বেসনে কোটিং করে ভেজে নিচ্ছি। এই তো এবার ভাজা হয়ে গেলে পছন্দ মতো ব্রাউন কালার করে তুলে নিচ্ছি। এই তো আমাদের মুরগির মাংস দিয়ে আলুর চপটি তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাসায় ইফতারি তৈরি করে খাবেন এবং আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।